বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী 30 দিনের জন্য সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আরো 3 জন বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে। কি কারণে এরা সাসপেন্ড হলেন কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কি হলো আজ বিধানসভায়, কেন সাসপেন্ড হলেন এই বিজেপি নেতারা? আজকে বিজেপি বিধায়কদের তরফ থেকে রাজ্য বিধানসভাতে একটা মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। যে মুলতুবি প্রস্তাবের মূল বিষয় যেটি ছিল সেটা হচ্ছে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্যের একাধিক স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বাধা দেওয়া হয়েছে, সেখানে পুজো করতে দেওয়া হয়নি। এই মুলতুবি প্রস্তাব নিয়ে তারা আলোচনা চায়। যদিও বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ইস্যু নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা হবে না, তবে এই যে মুলতুবি প্রস্তাব সেটা পাঠ করতে অনুমতি দেন হচ্ছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বিধানসভার অভ্যন্তরে, হাউসের অভ্যন্তরে তিনি মুলতুবি প্রস্তাব পাঠ করেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে ধর্মাচরণের অধিকার হচ্ছে সংবিধান স্বীকৃত, সেই ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন ঘটনার রেফারেন্স বা প্রসঙ্গকে তিনি টেনে আনেন। যদিও বিধানসভার অধ্যক্ষ তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে মুলতুবি প্রস্তাব তিনি পাঠ করেছেন, কিন্তু এই নিয়ে কোনো আলোচনা হবে না। এরপরে দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়করা তারা সেখানে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। এরপর একে একে বিজেপি বিধায়করা তারা ওয়েলে নেমে আসেন, ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং যেটা রাজ্যের যারা শাসক দলের যারা বিধায়করা তারা অভিযোগ করছেন সেটা হচ্ছে তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ওয়েল থেকে তিনি স্পিকারের যে চেয়ার সেই দিক পর্যন্ত তিনি এগিয়ে যান, কাগজ ছেড়েন এবং কাগজ, তাদের অভিযোগ যে কাগজ ছিঁড়ে তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে এবং তারপরেও তাদেরকে বিধানসভার অধ্যক্ষ সতর্ক করেন এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন। এরপরেই হচ্ছে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ তার তরফ থেকে একটি নোটিশ আনা হয় এবং সেই নোটিশে উল্লেখ করেন যে বিধানসভার অধ্যক্ষের চেয়ার সম্মানীয় একটি পদ, তাকে অপমান করা হয়েছে এবং বিধানসভার অভ্যন্তরে যে কাগজ ছিঁড়ে ফেলা, ওয়েলে নেবে বিক্ষোভ দেখিয়ে দৌড়ে যাওয়া অধ্যক্ষের চেয়ারের দিকে, অবশ্যই বিরোধী দল বিক্ষোভ দেখাতে পারেন, কিন্তু যে আচরণ তৈরি করা হয়েছে সে আচরণ অসংসদীয়, এই ধরনের আচরণ করতে পারা যায় না। এরপরে বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে রুলিং দেওয়া হয় এবং সেখানে তিনি বিরোধী দলনেতা, অন্যদিকে হচ্ছে অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন বিধায়ককে এই যে অধিবেশনের যে সময়সীমা এবং আগামী 30 দিনের জন্য তাদেরকে সাসপেন্ড বলে ঘোষণা করা হয়েছে। এবং রাজ্য বিধানসভার তরফ থেকে জানানো হয়েছে যে বিধানসভার মধ্যে বেশ কিছু রীতিনীতি রয়েছে এবং বিধানসভার রুল বুকের 348 বাই সাবসেকশন 2 এই রীতি ভঙ্গ করা হয়েছে এবং সেই কারণেই এই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে হচ্ছে বিধানসভা বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে। ধন্যবাদ আবির। যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক, সেটা আমরা ভোটে দিয়েছিলাম, এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই, কেন মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে? আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে। শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। সেক্ষেত্রে স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন।